হয়ে গেছি। এখন আমরা সোনমার্গের পথে। আজকে আমাদের ট্যুরের প্রায় শেষের দিকে চলে এসেছি। সোনমার্গ হয়ে গুলমার্গ করলেই আমাদের ট্যুরটা শেষ হয়ে যাবে। যা হোক, আমরা খুব ভালোই কাশ্মীরের নানা রকম সিনারি দেখলাম। আর আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। আমরা কিছুক্ষণের মধ্যে সোনমার্গের যে এবার আমরা সেই টার্নিং পর্যন্ত প্রবেশ করবো। 2013 সালেও আমি কাশ্মীর রাস্তা কমে গেছে। এর আগে 2013 সালে যখন কাশ্মীর এসেছিলাম তখন জ্যামে অনেক আটকাতে হতো, কিন্তু এখন আর এই কারণে আটকাতে হয় না। তার উপর দিয়ে আমরা আজকে সোনমার্গ যাচ্ছি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন কাশ্মীর। এখন অনেকভাবেই টুরিস্টরা আসছে। আর কাশ্মীর শান্ত, তবে চারিদিকে রয়েছে পাহাড়দার। তাদের দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই সেনাবাহিনীরাই আমাদের দেশকে রক্ষা করছে, আমাদেরকে রক্ষা করছে। যেহেতু বর্ডার এলাকা, তাই মাঝে মাঝে রয়েছে সেনাবাহিনী। বিশেষত দুর্গপুরে যখন গেছিলাম, ওখানে প্রচুর সেনাবাহিনী রয়েছে, কারণ তার পাশেই আমাদের যেটা পাক অধিকৃত যে কাশ্মীর, সেই কাশ্মীরটা হচ্ছে সেখানে রয়েছে। তার জন্য সেখানে একটু প্রোটেকশনটা বেশি, সেনাবাহিনী বেশি। ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুব ভালোভাবেই সেখান থেকে ঘুরে এসেছি। আর এখন আমরা সোনমার্গের দিকে যাচ্ছি। এখানেও বিভিন্ন জায়গায় সেনাবাহিনী রয়েছে। আমি এই কথাগুলো যখন বলছিলাম তখন কাশ্মীর ছিল শান্ত, তাই আমার মনেই হয়নি যে কাশ্মীরও আবার এই আতঙ্কবাদী হামলা করতে পারে। তাই ওই সুন্দর পরিবেশ কাশ্মীরকে যেন আরও সুন্দর তৈরি করেছিল, যা আমাদের খুবই ভালো লেগেছিল। তাই তো আমি এই কথাগুলো সে সময় বলেছিলাম যে কাশ্মীর পুরোপুরি শান্ত। কিন্তু তখন কি জানতাম যে কাশ্মীরে আবার আতঙ্কবাদী হামলা করবে। এটা ঠিক আতঙ্কবাদী হামলার 15 দিন আগে ঘুরে আসা আমাদের কাশ্মীর। আমি হোয়াটসঅ্যাপ করে দিতে পারি। এখন আমরা টানেলের ভেতরে ঢুকে পড়লাম। যে টানেলটা কিছুদিন আগেই নরেন্দ্র মোদী উদ্বোধন করে খুলে দিয়েছেন, এবং এই খুলে দেওয়ার ফলে সোনমার্গ যাওয়া অনেক সহজ হয়ে গেছে। 6 কিলোমিটার রাস্তা কমে গেছে, 6 কিমি পর্যন্ত এই টানেলটা। টানেলটা কমপ্লিট করতে 10 বছর সময় লেগেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা এই টানেল থেকে বার হবো, আর বার হয়ে আমরা সোনমার্গ পৌঁছে যাবো। একটা পাহাড় থেকে আমরা একটা পাহাড়ে সোজাসুজি চলে গেলাম। আর আগে হতো কি ওই ঘুরে 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 এই পাহাড় থেকে ওই পাহাড়। কিছুক্ষণের মধ্যেই আমরা এখন টানেল থেকে বার হয়ে সোনমার্গে এই যে বরফ শুরু হয়ে গেছে, ঢুকেই আমরা সামনেই আমরা এইরকম বরফ দেখতে পেলাম। সুন্দর দেখতে ভিডিও কল, দারুণ দারুণ, মানে অদ্ভুত লাগলো যে টানেল থেকে জাস্ট বার হলাম আর এরকম বরফ। সোনমার্গে চলে এসেছি। কি সুন্দর লাগছে। আমরা এখন এই গাড়িটাতে চড়বো। এই গাড়িটাতে আমরা এখন চড়বো। আমরা এখন এই গাড়িটাতে চড়বো। এই গাড়িটার মধ্যে আমরা উঠবো। উফ বাপরে,
দুর্দান্ত লাগলো, কিন্তু প্রচণ্ড ভয় লেগেছে, প্রচণ্ড ভয় লেগেছে ওই গাড়িগুলোতে চড়ে, প্রচণ্ড ভয় লেগেছে গাড়িগুলোতে চড়ে, প্রচণ্ড প্রচণ্ড ভয় লেগেছে। বাবারে বাবা, অবস্থা শেষ। না 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 না, আর কিচ্ছুতে চড়বো না, আর কিচ্ছুতে না, কিচ্ছুতে না। ওরে বাবা বাবা, আমি কিচ্ছুতে নেই, চড়ে না, প্রচণ্ড ভয় লেগেছে, অনেক কষ্ট করে আসছি বাবা। চলো ছোটু, রিটার্ন যেতে হবে। এই জায়গাটায় এসে পৌঁছালাম, এখানে আমরা এখানে এখন একটু খাবো। অনেকে আবার ওই প্লেস যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো করে আবার গেল ওপরে, আমার মেয়েও গেল, আমার হাজবেন্ডও গেল, কিন্তু আমার পক্ষে অসম্ভব ব্যাপার, এইটুকুন আসছি আমি ধন্য হয়ে গেছি, আর আমার পক্ষে আর সম্ভব না। ওরে বাবারে বাবা, বাপরে বাবা, ব্যাপার ভালো লাগছে বাপ্পা, এরকম করে সে অনেকে। আমার ভয়ের চোটে আমি আর করিনি, আমার মেয়ে গেছে করছি। এত সুন্দর একটা জায়গা, দাঁড়াতেই খুব ভালো লাগে। নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, এটা ঠিকই, কিন্তু বেশ মানে জায়গাটাই এত সুন্দর যে দেখতে বা কিছু করতে খুব ভালো লাগবে আপনাদের। সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই জায়গাটা আসতে আমরা 600 টাকা করে গাড়ি করলাম। এরকম গাড়িগুলো যে যাচ্ছে, এরকম গাড়িগুলো করে আমরা আসলাম, এসে এখন আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে কিছুক্ষণ আমরা কাটাবো, তারপর আমরা আবার চলে যাব। জান্নাত যদি বলে, এটাকেই মনে হয়, তার জন্যই মনে হয় কাশ্মীরকে জান্নাত বলে। এত সুন্দর, বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর। বাউ বাউ, দারুণ দারুণ, এত সুন্দর, এত সুন্দর, অপূর্ব 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 অপূর্ব। যত যাচ্ছি তত বড়, যত যাচ্ছি তত বড়, যাবো যত যাচ্ছি তত বড়। বজরঙ্গ ভাইয়ার এই সেই গেট, এই সেই সুন্দর জায়গা, অপূর্ব জায়গা, অপূর্ব। জান্নাত ऐसे ही बोलता नहीं है कश्मीर को জান্নাত। এই অদ্ভুত, যত উপরে যাচ্ছি তত সৌন্দর্য বাড়ছে, মানে এত সুন্দর লাগছে, না দেখলে বিশ্বাস করার না। যতই রিল করি আর যতই যাই করি, এইটা শুধুমাত্র দেখে উপভোগ করার, একদম একদম। তবে এই মার্চ আর এপ্রিলেই, কারণ এরপরে কিন্তু এত বরফ আপনি পাবেন না। কাশ্মীর আসতে গেলে মার্চের শেষ উইক, এপ্রিল এইটুকুন টাইমের মধ্যে আসবেন, তাহলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর কার সাথে আসবেন সেই ব্যাপারে বলবো, একা একা আসুন। আমরা ট্যুরের সাথে এসেছি, ট্রাভেলার এজেন্সির সাথে এসেছি, কিন্তু এসে কোনো লাভ নেই। একা একা আসুন, এখানকার লোকজন যথেষ্ট ভালো, গাড়ি এখানে এসেও করতে পারেন, হোটেল বুক করে আসুন, কোনো অসুবিধা হবে না। অপূর্ব অপূর্ব, এক কথায় অপূর্ব, দুর্দান্ত। জান্নাত বলে যদি কিছু হয়, সত্যি তাই, সত্যি একদম এক কথায়। আজকে আমরা যাচ্ছি গুলমার্গ, এবং এই গুলমার্গ দিয়েই শেষ হবে আমাদের কাশ্মীর ভ্রমণ, এবং কাল আমরা চলে যাব জম্মু। এখানে আমরা গন্ডোলাতে আজকে চলে যাব, আর এই গন্ডোলাতে আমরা ফিরে যাব আমাদের বাড়ি জলপাইগুড়িতে। গুলমার্গে অনেক বড়, প্রচুর বড় গুলমার্গে, কিন্তু গুলমার্গ করে আসার পর কি ভালো লেগেছে, ভালো লাগবে না, এবং এটা জানি না কেন, কিন্তু সোনমার্গেই বেশি সুন্দর, গুলমার্গে নয়। তবে গন্ডোলা যেতে পারলে হয়তো আরো ভালো লাগতো। যাই হোক, এরপর আমরা করে আসার পরে গুলমার্গে সৌন্দর্য উপভোগ করেছিলাম, আর তার সাথে অতটা নেই, আমরা বেশ কিছু ছবিও তুলেছিলাম, আর যা করেছিলাম তা হলো বিখ্যাত রিল, সেটা তুলে ধরলাম আপনাদের কাছে। देखा
ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। এখন আমরা ডাল লেকে আর কালকেই চলে যাব, তাই শেষবারের ডাল লেকে শিকারা আর হাউস বোট চারিদিকে খুব সুন্দর ডাল লেক সূর্য অস্ত যাচ্ছে। এই মার্কেট চারপাশে এরকম মার্কেট। কাশ্মীরের এই সৌন্দর্য উপভোগের পর তার মাত্র 15 দিনের মাথায় ওই আতঙ্কবাদী হামলার কথা একবারের জন্য এই সময় মনে হয়নি। তাই রাত 8টা নয়, 9টা নয়, 10টা পর্যন্ত আমরা কিন্তু কাশ্মীরের মার্কেটে কাটিয়েছি। জম্মু থেকে ট্রেন আছে, তাই আমরা এখন রওনা দিয়ে দিলাম শ্রীনগর থেকে। এবার জম্মুতে আমাদের রাত্রের ট্রেন, এই জন্য আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আমাদের ট্যুর শেষ, এবার বাড়ি ফেরার পালা। বাসের সবাই এখানে আছে, যে যারা আমরা জম্মু যাচ্ছি তারা এখানে আছে। এবার আমরা ফিরছি আর কি, শ্রীনগরে বিদায় দিয়ে আমরা ফিরছি। তো এইবার প্রথম আমরা এখন যে কাশ্মীর মানে শ্রীনগর এখানেই শেষ, এরপরেই আমরা ঢুকে যাব জম্মুতে। ওই কারণে এখন আমরা যাচ্ছি, মানে শ্রীনগরের শেষ বিদায় জানাচ্ছি আর কি। জি জি ডালাই যা জম্মু স্টেশনে এত মানুষ ঘুরতে আসছে, তার প্রমাণই জম্মু স্টেশন। কিছুক্ষণ পরে আমাদের আর 1 ঘন্টা এরকম করেই থাকতে হবে, তারপর ট্রেন আছে। जम्मू दिल्ली एक्सप्रेस में, उसमें 6 वेटिंग लगे मारे। বাবা একবারে ফোন ধরে নিলে ঘুম নেই নাকি? আমরা এই যে এখন ট্যাক্সিতে উঠলাম, এয়ারপোর্ট যাচ্ছি। ঠিক আছে ঘুমাও, আর ঠিক আছে, আর বেশি কথা বলার জন্য ঘুমাও। সকালে পৌঁছে গেছিলাম দিল্লি। তারপর আমাদের যেহেতু ফ্লাইট 2:30টায় ছিল, তাও সকালই পৌঁছেই আমরা এয়ারপোর্ট চলে গিয়েছিলাম। এয়ারপোর্টে গিয়েই আমরা ওয়েট করেছিলাম। এখন দিল্লি এয়ারপোর্টে চলে এসেছি, সকাল 8টা বাজে, আর 2:30টায় হচ্ছে ফ্লাইট আছে। এবার এখানেই থাকতে হবে। ছোটো ছোটো দোকানপাট, এটা হচ্ছে টার্মিনাল 2। এত সময় আগে চলে এসেছি এখানে, আসলে আর কোনো জায়গায় না গিয়ে একদম 6টায় নেমেছি ফ্লাইটে, সেটা ট্রেনে করে দিল্লি স্টেশনে, সেখান থেকে চলে এসেছি। সময় কাটছে না, সব টোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। জিনিসগুলো তো অদ্ভুত জিনিসগুলো, তো দামও সেরকম, কেনাই মুশকিল, এই আর কি। সুন্দর সুন্দর জিনিস। এই একটা আলুর পরোটা, একটু দই, আর একটু এই মটরের তরকারি, আর 2টো আচার। এই নিল হচ্ছে 266 টাকা। যাক, এখন তো সেটাই খেতে হবে, কিছু করার নেই, এখন খাবো। Mr. Lalit Kumar, Mr. Vikas, I request all passengers please proceed towards gate number without making any further delay. Thank you. Namaskar to Radha. আমারটা একটু বেশি টাইট হয় না। হ্যাঁ, জাস্ট এখন উঠছি। ও রানওয়েতে এখনো যায়নি, রানওয়েতে যাচ্ছে, তারপরে উঠবো।
এবার বাড়ি ফেরার পালা, বাড়ি যাচ্ছি আমাদের জলপাইগুড়িতে। এরপর আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শারদীয়ার অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন।